এ যেন এক নরক, আমরা নরকে এসে পড়ছি আর কি। অবস্থা দেখেন রাস্তার। হ্যাঁ, আর এখানে হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ বলে ভুল হবে, লক্ষ লক্ষ মানুষ। হ্যাঁ, এখানে পানি জমে থাকার কোনো যৌক্তিকতা নাই, কারণ বাম পাশেই আছে নদী আর কি। হ্যাঁ, পানি অনায়াসে নেমে যাওয়ার কথা, কিন্তু এই সমস্ত জায়গা দেখেন দখলদারের দখলে চলে গেছে, মানুষের দুর্ভোগের অন্ত নাই। এই দেখেন গাড়ি রেখে দিয়েছে, এই গাড়ি রাস্তার সাইডে আড়াআড়ি করে রেখে দিয়েছে। এই যে দেখেন সরকারি জায়গা, সরকারি জায়গা জুড়ে এই যে দোকান দিয়ে রাখছে, মানুষের চলার পথ রুদ্ধ করে দিয়েছে। হুম, দেখেন মানুষ কীভাবে ছুটতেছে দেখেন। হ্যাঁ, যার বিশেষ প্রয়োজন সে ছুটতেছে। হ্যাঁ, বেহুশের মতো ছুটতেছে। এই জায়গাগুলো কিন্তু অকার্যকর। অকার্যকর কেন, মানে বিভিন্ন ধরনের যে টাইলস দেখেন, এখানে আছে আপনার কি জানি বলে, শাহজাহান মার্কেটিং কি জানি বলে, টাইলস, তারপরে রাস্তার সাইডে দোকান। হ্যাঁ, তারপরে কাদা, যেখান থেকে আপনি হেঁটে যাবেন সেখান থেকে কাদা, এভাবে নারকীয় পরিবেশ। এই দেখেন কি করছে, আমি দেখাতে পারতেছি না অন্ধকারের কারণে। পুরা গাড়ি টাড়ি ময়লা আবর্জনা দিয়ে একেবারে একটা কি বলবো, ওই একই কথা বারবার চলে আসে যে নারকীয় পরিবেশ। আবার এখানে দেখেন, ভালো করে দেখেন, এই যে আটকায় রাখছে, এটা সরকারি জায়গা, সরকারি জায়গা, জনগণের চলার জায়গা, আটকায় রাখা যায়? সরকারি জায়গা, এদিকে কারো বাপদাদার সম্পত্তি না তো, তাই না? দেখেন একজন মানুষ কিন্তু যাওয়া যাবে না। এই দেখেন, এই যে একজন মানুষ মোটরসাইকেলের পিছন দিয়ে হয়তো যাওয়া যেতে পারে। এই যে দেখেন। হ্যাঁ, সরকারি জায়গা হ্যাঁ দখল দিয়ে রাখছে, কি অবাক কাণ্ড। হ্যাঁ, দেশে যদি সামান্যতম বিচার থাকতো, যদি আইন থাকতো, নিয়ম থাকতো, হ্যাঁ কিছু নাই, যার যা খুশি করতেছে, যেমন খুশি করতেছে। দেখেন ময়লা, এই দেখেন ময়লা। হাজার হাজার গাড়ি, লক্ষ লক্ষ মানুষ, হ্যাঁ সবাই ভোগান্তির শিকার। আমি নিজেও ভোগান্তির শিকার, আমাকে টাকা দিয়ে নেমে যেতে বাধ্য হয়েছে। এখন তুমি হাইটে যাব সে অবস্থাও নাই। এটা হচ্ছে সরকারি জায়গা, দেখেন ঘিরে রাখছে, ঘর তো তুলছে তুলছে, বাকিটা ঘিরে রাখছে। এটা সরকারি জায়গা কিন্তু সরকারি। হ্যাঁ দেখেন ঘিরে রাখছে, দেখেন লক্ষ মানুষ। দেখেন এই যে ফকিন্নির পোলাপান যেগুলো আর কি, ফকিন্নি, হ্যাঁ
ওই যে বেশ্যার খানকির ভুস্কির যে সমস্ত ছেলেপেলে দেখেন এই যে রাস্তার উপরে। রাস্তার উপরে দোকান বসাইছে, রাস্তার একদম খোদ রাস্তার উপরে দোকান বসাইছে। হ্যাঁ দেখেন এক ভয়ঙ্কর অবস্থা। দোকান আর সামনে 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 আমি গাড়ি আটকে লেতেছি না আমরা যান ভাই আপনি ওঠেন আমরা বাংলা যাবো ওঠেন ওঠেন যাও আপনি পারো এখানে বাম পাশে আপনার রাস্তা জুড়ে ওয়ারলিং চলতেছে, ওয়ারলিংয়ের কাজ চলতেছে। ওখানে আমি যেতে পারলাম না, গেলে আমি আটকে যাব, বেরোতে পারবো না আর কি। এই দেখেন মেডিকেলের বর্জ্য কার্যপনা। এই গাড়িগুলো কাজ করে কিন্তু সত্যিকারের কাজ করে না, ময়লাগুলো যত্র ফেলায় আর কি। প্রতিদিন এই বাবুবাজার থেকে আপনার মিটফোর্ড এলাকার যে রাস্তাটা, এই রাস্তাটা সময় লাগার কথা ছিল মাত্র 20 মিনিট। রাস্তার পর ময়লা ফেলা রাখছে। আপনাকে এই ময়লা ক্ষতিকর ময়লার মধ্যে পড়া দিলে আপনার যে কোনো সমস্যা হতে পারে আর কি। এখানে ওই যে সিরিঞ্জ মিরিজ এগুলো আর কি এই হাসপাতালের মানে পরিত্যক্ত বর্জ্য আর কি, বিষাক্ত, ক্ষতিকর। এই হলো অবস্থা। তো 4-5 ঘন্টা সময় লাগে। মানুষের দুর্ভোগের আর শেষ নাই। হ্যাঁ এই যে আর একটা দেখেন, এই যে এগুলো সবই সরকারি স্থাপনা, সব সরকারি জায়গা। হ্যাঁ আমি রাত বলে দেখাতে পারতেছি না। ওই যে বহু দূরে যে আলো জ্বলে না এই বিল্ডিংটা, ওই জায়গা পর্যন্ত হলো সরকারি জায়গা। কিন্তু বহু দূরে, হ্যাঁ প্রায় কত 100-150 হাত হবে। আর এই যে রাস্তার পরে দোকান দিয়ে রাখছে দেখেন। এখন এই সমস্ত ছোট লোকরা যদি বড় লোক হয়, অর্থাৎ এই ছোট লোকদের যদি হাতে টাকা যায়, তাহলে কিন্তু তারা ধরারে সরা জ্ঞান করে, অর্থাৎ হ্যাঁ মানুষ মনে করে না। হ্যাঁ বিষয়টা এরকম যে কালের হয়েছে অকাল, ছাগলের সাথে বাঘের গাল। হ্যাঁ এই দেখেন এই দোকান, এই ওয়ার্কশপ, এই গাড়ি, এগুলো সব হ্যাঁ অন্যায়ভাবে অবৈধভাবে রাস্তা দখল করে রাখছে। মানুষের আর দুর্ভোগের অন্ত নাই। এই দেখেন এখানে ময়লা দিয়ে আটকে রাখছে দেখেন, এখান থেকে যাবার কোনো সুযোগ নাই। সব মিলে ওই একই কথা বারবার নারকীয় অবস্থা, মানে কেমন নরক। অথচ সৃষ্টিকর্তা এই পৃথিবীটাকে স্বর্গের মতো সুন্দর করে সৃষ্টি করছে। এই দেখেন এই যে সমস্ত লোকগুলো যেগুলো যে মূর্খ, যেগুলো এদেরকে পুলিশে বসায়, পুলিশেরকে চাঁদা দিতে হয়, থানায় চাঁদা দিতে হয়, টাকা দিতে হয়, বুঝছেন? তো এরা যেহেতু পিছনে ওসি ডিসি বড় বড় পাওয়ার আছে, এজন্য এরা মানুষ মনে করে না। হ্যাঁ
আর একটা পণ্যকে তারা অনেক দামে বিক্রি করে। উল্টো পাল্টা ভাজাল যত খুশি। যাক, বন্ধুরা, এই যে দেখেন গাড়িগুলো, আমি আর সামনে যাব না, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি বিশ্রাম নেব। আপনারা আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। এই যে দেখেন, এই যে দোকানগুলো সব রাস্তার পর।